আরে পলাশবাড়ি বিটিসি বাজারে মাথায় ঠ্যাঙ্গে বাঁচতিছে ভাই, মাথায় ঠ্যাঙ্গে বাঁচতিছে। এত ভিড় বাজে গেছে ভাই, এত ভিড় বাজে গেছে তরকারির দোকানে। আসলে হ্যাঁ, আগুন না কেনা দাম, প্রত্যেকটা জিনিসে আগুন না কেনা দাম। আর শোনো, 40 টাকার জিনিস এখন মনে করেন 100 টাকা দেখে না নিতেছে। হয়তো অথবা যদি দ্রব্যমূল্যের এত দাম, দ্রব্যমূল্যের দাম তো হবেই। মানে সাধারণ মানুষ কুলোবাড়ি পাচ্ছে না, তারা 15 ছেড়ে দেয়। আরে ভাই আমাকে বলতে দেন তো আগে, দ্রব্যমূল্যে তো দাম হবেই। দ্রব্যমূল্য যেরকম দাম হয়, মানুষের ফসলের যদি ঘাটতি কম হয় তাহলে তো ফসলের দাম বেড়ে যাবে। বানে ডুবে সব কিছু শেষ হচ্ছে মানুষের, বর্ষার কারণে বহু সে মরিচের দাম তো হু করে বাড়তিছে ভাই, মরিচের দাম বাড়তিছে ভাই। যে মাছ আমরা আগে খাই নাই, ফেলে দিছে ঘরত, সেই মাছ এখন মনে করেন 700 টাকা। মরিচ এখন কত? 80 টাকা। কি কথা দেখেন পলাশবাড়ি বিটিসি বাজারে 6 টাকা কেজি ছিল। মিজানুর ভাইয়ের দোকানে খুব স্বল্প মূল্যেই দিছে, কিন্তু সব কিছুই দাম বাড়ছে। খালি এখানে না, সারা সব বাংলাদেশে জায়গায়, একই অবস্থা। সারা বাংলাদেশে ব্যাপারীরা দোষ নেই, ব্যাপারীরা এখন হাই দামে কিনে আনে, হাই দামে বিক্রি করে। সারা বাংলাদেশই একই অবস্থা ভাই, খালি এক দোকানে নাই। ব্যাপারীরা কোনো দোষ নাই, তারা হাই দামে কিনে আনে, হাই দামে বিক্রি করতেছে, তারা দোষারোপ করে দেওয়া লাগে। এখন আপনারা হলো সিন্ডিকেট যারা আছে, এই সিন্ডিকেটগুলো আগে বন্ধ করেন। এই সিন্ডিকেট বন্ধ করেন, ঢাকার যে বড় সিন্ডিকেট আছে এলে বন্ধ করেন আগে, তাহলে বাংলাদেশ ভালো হবে। ব্যবসায়ী সিন্ডিকেট যেটা, ব্যবসায়ী সিন্ডিকেট। হ্যাঁ, আমি কোনোদিন ক্যামেরার সামনে আসিনি, আজকে বাধ্য হলাম, আনোয়ার ভাই বলতেছে বাধ্য হলাম আমি সঠিক কথাগুলো বলার জন্য। এখন যে রকম কেনা ওই রকমই তো বিক্রি হবে, খালি নয়, যে রকম কেনা শুরু হয়ে গেছে। এখন কি করবেন, সব জায়গায় দিতে আমি যদি বলি যে রকম কেনা ওই রকম বিক্রি, গৃহস্থ মানুষের কাছে যদি না পায় তাহলে তারা কিভাবে বেচবি? বুঝছেন? এটার কারণ কি জানেন? স্টক মালগুলোর দাম হচ্ছে, আমি বলি এটার স্টক কারণ গুলো কি জানেন? এটার কারণ হলো একটাই, সেটা হলো ইলিশ মাছ। আজকে আমি পলের বাড়িতে গেলাম, গোটাল পলের বাড়ি ঘুরছি, ইলিশ মাছ পাইনি আমি। অবশ্যই এটা কথা ফির বাস্তব, ইলিশ মাছ কম, ইলিশ মাছ দাম তো বেশি, সেটা একটা ব্যাপার। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ঢাকা থেকে ইলিশ মাছ কোনটা কি করে, তাহলে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। সাধারণ যারা মানুষ, এই সাধারণ জনগণ যারা, তারা কিনে খেতে পারতেছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে ইলিশ। বুঝছেন? 1 কেজি ইলিশ 1500। আমার কথা সেটা নয়, 1500 টাকার হাতে 10,000 টাকা আছে, পাওয়াই তো যাচ্ছে না। সবদল ভাই হাউস করছে যে ইলিশ মাছ কিনে খাবে। এবারকার খাবার পারে, সবদল ভাই এবারকার ইলিশ মাছ খেতে পারে না। দেখেন, শোনেন আমি বলি, তাই টাকার দিকে দেখেন, তাই 200 জমি বন্ধক থুছে, তাও ইলিশ মাছ কিনে খাবি। ওরে বাবা, বুঝছেন? সেই ইলিশ মাছ, তাই মনে করেন 200 জমি বন্ধক থেকে ইলিশ মাছ কিনবে যাবি, ইলিশ মাছ কিনবে যাওয়া দেখা যায়, তার হলো তার এই নেই, মানে তার মনে করে হাঁটুতেই ইলিশ মাছ নেই। হাঁটু যদি না থাকে তাহলে তাই 10,000 টাকা কেজি হলো তো তাই কিনে কিনলে হয় না। আমার চাচা বলতেছে দিন মজুর, দিন খাই দিনে, ধরো একটু অর্থ সম্পদ হলে কিছুটা আছে, তাইও খেতে পারে নাই ইলিশ মাছ। এবার বছরে খেতে পারি, আমিও পারি নাই ভাই ইলিশ মাছ খেতে, এইরকম দাম। খানাওয়ালা তাই টাকার দিকে দেখ পেলাই, কিন্তু যা ওটা যা ঘুরে আসে, তাই হলো এঙ্কা করে জীবন চলবে। হ্যাঁ, ওকে 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 বাটন শব্দ। আরে মামা, আজকে আমি গেছি, আমি পরের